দেশের বড় বড় টেলিভিশন চ্যানেল যখন শাকিব খানকে দাওয়াত করে পায় না, শাকিব খানের কোনো অ্যাক্সেস পায় না, শাকিব খানের কোনো ইন্টারভিউ নিতে পারে না, সেই জায়গা থেকে বিটিভি একেবারে মাইল ফলক ছাড়িয়ে দিল। ইয়েস, এবার বিটিভিতে আসছে মেগাস্টার শাকিব খান। কেন, কি জন্য আসছে এবং শাকিব খান কেনই বা বিটিভিতে একটি অনুষ্ঠানের আয়োজনে উপস্থিত হতে যাচ্ছেন এবং কবে এই অনুষ্ঠানটি প্রচার করা হবে, বিস্তারিত সবকিছু আপনাদের সাথে আলোচনা করব। সো ভিউয়ার্স, পুরো ভিডিওটা দেখবেন আশা করছি, আর ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেবেন। প্রথমে আসি মেগাস্টার শাকিব খানের কাছে। শাকিব খান বর্তমানে এমন একজন স্টার, যে স্টারের কাছে সাধারণ মানুষ তো দূরের কথা, বড় বড় টিভি চ্যানেলের সাংবাদিকরাও যেতে অনেক ক্লান্ত হয়ে যায়। শাকিব খান কাউকেই খুব একটা ধরা দেয় না। শাকিব খানের ব্যক্তিগত জীবন, সিনেমার ইন্ডাস্ট্রির জীবন এবং তার সিনেমাতে যে ২৬ বছর পূর্ণ হলো, এই ২৬ বছরের ক্যারিয়ারেও শাকিব খান কোনো বড় টিভি মিডিয়াকে রিসেন্ট কত বছর যাবৎ কোনো সুযোগ দেয়নি। এক কথায় শাকিব খান কোনো টিভি চ্যানেলের অনুষ্ঠানেই যেত না, কারণ আছে, আর এই কারণটা মেগাস্টার শাকিব খান নিজেই জানে। এখন এই যে বিটিভিতে একটি জনপ্রিয় আয়োজন আনন্দ মেলা, ঈদের এই আয়োজনে মেগাস্টার শাকিব খান রিসেন্ট সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং সেই অনুষ্ঠানের পুরো শ্যুট শেষ করেছে, যেখানে হাস্য উজ্জ্বলভাবে শাকিব খানের সাথে তুফান সিনেমার নায়িকা নাবিলাকেও দেখা গিয়েছে। ইয়েস, নাবিলা হচ্ছে সেখানকার হোস্ট এবং শাকিব খান হচ্ছে সেখানকার গেস্ট। এবার এই যে এত জনপ্রিয় একটা আয়োজন আনন্দ মেলায় মেগাস্টার শাকিব খান গেলেন, সেখানে শাকিব খানকে নিয়ে ঠিক কোন কোন আলোচনা হবে এবং হয়েছে আপনাদের সাথে একটু বলি। দেখেন, মেগাস্টার শাকিব খান অনেক দিন থেকে টিভি মিডিয়ায় না যাওয়ার জন্য তার ভেতরে অনেক কিছু জমা রয়েছে। সেই মেগাস্টার শাকিব খান তার ভেতরের সব কিছু খুলে বলবে। আনন্দ মেলা আয়োজনে তারকাদের মেলা হয় যেখানে, সেখানে মেগাস্টার শাকিব খান সব থেকে বড় আইটেম বিটিভিতে। আর বিটিভিতে যে আয়োজনটা হচ্ছে, এই আয়োজনটা অনেক টিভি চ্যানেলে কিন্তু করতে পারেনি। সকল টিভি চ্যানেলকে পেছনে ফেলে বিটিভি কিন্তু শাকিব খানকে জিতে নিয়েছে। আর এই বিটিভিতে গিয়েই মেগাস্টার শাকিব খান তার ২৬ বছরের ক্যারিয়ারের গল্প শোনাবে, তার ব্যক্তিগত কিছু কথাও সেখানে বলবে এবং এই যে তুফান সিনেমা, বরবাদ সিনেমা, প্রিয়তমা সিনেমা, এমনকি আপকামিং তাণ্ডব সিনেমা নিয়েও কিন্তু মেগাস্টার শাকিব খান সেখানে হাস্য উজ্জ্বলভাবে ভক্তদের সাথে সব কিছু খোলাসা করবে, আলাপ আলোচনা করবে, ভক্তদের সাথে মত বিনিময় করবে। সব থেকে বড় চমক হচ্ছে ঈদের আয়োজনে মেগাস্টার শাকিব খান বিটিভির পর্দায়। এই যে এত বড় একটা আয়োজনকে ঘিরে সাকিবিয়ানরা কিন্তু খুবই খুশি এবং শাকিব খানের জীবনের গল্প শোনার জন্য, শাকিব খানের সিনেমার ক্যারিয়ারের যে গল্প রয়েছে, তার ব্যক্তিগত জীবনের ক্যারিয়ারের যে গল্প রয়েছে, সব কিছু শোনার জন্যই কিন্তু দর্শকরা এখন আগ্রহ তুঙ্গে বসে আছে যে বিটিভিতে কবে নাগাদ এই অনুষ্ঠানটা প্রচার করা হবে। আমি যতদূর জানতে পেরেছি, কিংবা আমি যদি ভুল না করি, শাকিব খানের এই আনন্দ মেলার এই পর্বটি আগামী ঈদের দিনই মেগাস্টার শাকিব খানের এই পর্বটি ঈদের দিনেই প্রচার করা হবে বিটিভিতে। তাহলে বুঝতে পারছেন কত বড় একটা চমক। শাকিব খানের এই দীর্ঘ ক্যারিয়ারের, শাকিব খানের সাথে যারা ছিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রি, টিভি মিডিয়া, সাংবাদিক, কারা ভালো চেয়েছে, কারা খারাপ চেয়েছে এবং শাকিব খানের হাত ধরে কারা উঠে এসেছে, শাকিব খানের হাত ধরে যারা জনপ্রিয়তা পেয়েছে, এই সাপেক্ষে সব কিছু নিয়ে কিন্তু আমরা শাকিব খানের মুখ থেকে, মেগাস্টারের মুখ থেকে আমরা সব কিছু জানতে পারবো। ভাই, এমন আড্ডা খুবই কম হয়, এরকম আয়োজন খুবই কম করে মেগাস্টার শাকিব খান। ঠিক এই সুযোগটা আপনারা কেউ মিস করবেন না। আগামী ঈদের দিন মেগাস্টার শাকিব খান আসছে বিটিভিতে আনন্দ মেলা একটি অনুষ্ঠানে, কথা বলবে ভক্তদের সাথে, কথা বলবে সিনেমা প্রেমী মানুষের সাথে, কথা বলবে মেগাস্টারের স্টারডম এবং বর্তমান সিনেমা ইন্ডাস্ট্রিতে তিনি যে রাজত্ব করে যাচ্ছে তার সব কিছু আপনাদের সাথে শেয়ার করবে। সো কেউ মিস করবেন না। আপনারা কি মিস করবেন? আপনারা কি দেখবেন না? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আগামী ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। ঈদ মোবারক।